হাবড়া থানার মচলন্দপুর রাজবল্লভপুরের বাসিন্দা নিতাই ঘোষ 21শে জুলাই সমাবেশের জন্য পরিবহন ব্যবসায়ী নিতাইয়ের কাছে 5টি গাড়ি চায় তৃণমূল, কিন্তু ওই ব্যবসায়ী গাড়ি দিতে অস্বীকার করেন। তখন তার কাছে 57,000 টাকা চাই শাসক দলের স্থানীয় নেতারা। তৃণমূলের চাহিদা মতো 57,000 টাকা না দেওয়ায় নিতাই নামে ওই ব্যবসায়ীকে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। 57,000 টাকা দিতে আমি দিতেই পারবো না। তারপর চোর করে আমার কাছে 47,000 টাকা ফোন পের মাধ্যমে নিয়েছে। আরো 10,000 টাকা আমি দিচ্ছি বলে আমাকে প্রচুর মারধর করেছে। আমার বুকি মেরেছে, কানে মেরেছে, আমার পুরুষ সঙ্গে লাঠি মেরেছে। এর পরেও আমাকে হুমকি দিচ্ছে, আমার মেয়ে আছে, বউ আছে। সেই টাকা আমার স্বামীর কাছে গাড়ি চেয়েছে, টাকা চেয়েছে। স্বামী গাড়ি দিতে চাইনি, ব্যবসার গাড়ি বলি, তার জন্য টাকা চেয়েছে। 10,000 কম দিয়েছে, তার জন্য মারধর করেছে। এখন বমি করছে, বমির সাথে রক্ত হচ্ছে, কাণ্ডে রক্ত হচ্ছে। তার জন্য আমার একই থানায় আসছে। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, স্থানীয় তৃণমূল নেতা উত্তম কুমার কুণ্ডুকে অনলাইনে 47,000 টাকা দিলেও তাতে খুশি হতে পারেনি ওই তৃণমূল নেতা। ঘটনার প্রতিবাদে আক্রান্ত ব্যবসায়ী হাবড়া থানায় অভিযোগ জানান। 21শে জুলাইয়ের চাঁদা নিয়ে হাবড়ার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তৃণমূলের নিন্দায় সোচ্চার বিরোধীরা। আর অনেক এরকম ঘটনা আসবে, 21শে জুলাই নাম করে অনেকে কামিয়ে নেবে। আর এটা একটা বছরে পুজোর মতো করে ইনকাম হয়ে যায়। তো টিএমসির লোকেরা এই জন্যই 21 জুলাইয়ের নিয়ে এত লাফালাফি করে, সবার পকেটে কিছু না কিছু আসে। তো স্বাভাবিক পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে, পয়সার দরকার। পয়সা কোথা থেকে পাবে? চাঁদা তুলতে হবে, পঞ্চায়েতে চুরি করতে হবে, লোকের কাছে জুলুম করে টাকা আদায় করতে হবে, কাটমানি খেতে হবে। সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে। আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা তাদের পকেটে কিছু টাকা ঢুকবে, এই তো গল্প। নিতাই ঘোষকে মারধরের ঘটনাকে দুই ব্যবসায়ীর মধ্যে ঝামেলা বলে জানিয়েছে তৃণমূল। মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ, একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকারী ঘোষ, এই দুজনের মধ্যে গন্ডগোল, একই গ্রামে। এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই। এটা কোনো রাজনীতির ব্যাপার না, এটা ব্যবসায়িক গন্ডগোল। মারধরের ঘটনায় যুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত ব্যবসায়ী ও তাঁর স্ত্রী। হাবড়া থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, NKTV বাংলা।